গুড মর্নিং স্টুডেন্টস। আমরা এখন পড়ব জানা অজানা বইটি। তাহলে প্রত্যেকে জানা অজানা বইটি বের করো আর 19 পাতায় চলে এসো। এখন বলো, এই পাতায় তোমরা কি দেখতে পাচ্ছ? আমি তো অনেক পাখি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পাখিরা কোথায় থাকে বলো তো? গাছে থাকে। শুধু গাছে থাকে না, বাড়িতেও থাকে, জলেও চড়ে, আকাশেও ওড়ে। পাখি অনেক জায়গাতেই থাকে, তাই তো? তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই পাখিগুলোর নাম জানতে হবে, কোনটা কি পাখি সেটা চিনতে হবে, আর তার জন্য আমাদেরকে পড়তে হবে। তাহলে চলো আমার সঙ্গে সবাই শুরু করে দাও। দেখো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হাঁস। হাঁস কিন্তু আমরা অনেকেই দেখেছি তো, অনেকের বাড়িতেই কিন্তু হাঁস থাকে, আর হাঁস জলেও চড়ে। তাহলে এটা হচ্ছে হাঁস। তারপরে আছে মুরগি। মুরগিও কিন্তু বাড়িতে থাকে। এটা হচ্ছে পায়রা। আর এটা কি? টিয়া। এটা ময়না। আর এটা হচ্ছে চড়াই পাখি। এটা কি পাখি বলো তো? এটা হচ্ছে ঘুঘু পাখি। আর এটা বাবুই। তোমরা কি জানো বাবুই পাখি খুব সুন্দর বাসা বুনতে পারে, অনেক সুন্দর। আর তারপরে দেখো এই ছোট্ট করে, এটা কি পাখি? এটা হচ্ছে টুনটুনি। আর এই যে এই দুটো হচ্ছে শালিক পাখি। আর এটা হচ্ছে ময়ূর। ময়ূর কিন্তু খুব সুন্দর একটা পাখি। ময়ূর কিন্তু পাখা মেলে নাচতে পারে। আর এই ময়ূরই হচ্ছে কিন্তু আমাদের ভারতের জাতীয় পাখি। তারপরে কি দেখতে পাচ্ছ? তারপরে দেখতে পাচ্ছ কাক। তাহলে আরও একবার আমার সঙ্গে বলো। হাঁস, মুরগি, পায়রা, টিয়া, ময়না, চড়াই, ঘুঘু, বাবুই, টুনটুনি, শালিক, ময়ূর, কাক। পরের দিন আমরা আরও পাখির নাম জানবো। আজ এইটুকুই থাক। সবাই মন দিয়ে পড়াশোনা করো। টাটা।